আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে এতই মজাদার একটা রেসিপি শেয়ার করব। যারা দেখবেন শাটি বা লাটি টাকি মানে কে কোন নাম বলেন, আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছকে শাটি বলা হয়। অনেকে এই মাছ খেতে চান না, কিন্তু এই মাছটা এভাবে যদি একবার রান্না করে দেওয়া হয় সে কিন্তু এত মজা করে খাই নেবে, সে বুঝতেই পারবে না যে এতটাই মজাদার এই রান্নাটি। চলুন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাই। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তো এর চেয়ে অনেক মজাদার। আপনি দেখবেন অন্যান্য মাছ যদি টেবিলে যদি থাকে দেখবেন সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে। আর আমার ভিডিওটি আপনারা যারা নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক করে দিবেন। এই যে চলুন পুরো ভিডিওটি চলে যায়। এই রান্নাটি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে বড় একটা শাটি মাছ নিয়েছি, এই মাছটা আমি পিস পিস করে কেটেছি। আর এখানে আমি আলু ঝুরি করে নিয়েছি, আলু ঝুরি করে এই রান্নাটা করব। এই যে দেখুন আমি আলু ঠিক যতগুলো নিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু বেশিকে বাড়ায় দিতে হবে। দেখুন আলু পেঁয়াজ আমি একদম চিকন চিকনকে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, ধনিয়া পাতাতে দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম বাটা মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। সব কিছু উপকরণ আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিব। আর এখানে দিয়ে দিব সামান্য একটু তেল, খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সুন্দর করে এটা আমি হাতে মাখিয়ে নিব। এই রান্নাটি এতটাই মজা হয়, আপনারা একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন। এই যে দেখুন আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটি হতে একদম সময় লাগে না, দেখবেন ঝটপট। ঘরে যদি কোনো কিছু সবজি যদি না থাকে, এভাবে শুধু আলু আর পেঁয়াজ দিয়ে এত মজাদার একটা রান্না ঘরে করে নেওয়া যায়। আর বিশেষ করে এই শাটি মাছটা যারা খেতে চান না তারা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। তারা এর টেস্টটা বুঝতেই পারবেন না এটা কী মাছ দিয়ে রান্না করা হয়েছে। মাশাআল্লাহ দিলে এই যে দেখুন আমি এই মাছগুলো কিন্তু কাঁচাই দেবো। আর মাছের পিসগুলো একটু আমি ছোট ছোট করে নিয়েছি, যাতে মাছের পিসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে, এর মধ্যে মাছের যেন টেস্টটা যেন ভালো আসে। এখানে আমি সুন্দর করে সব কিছু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি সামান্য একটু পানি দেবো, বেশ পানি দিব না, অল্প একটু পানি দেবো যাতে পেঁয়াজ মরিচটা একটু সেদ্ধ হয়। এই যে দেখুন আমি রান্না করলাম প্রায় 10 মিনিটের মতন, পানিটা প্রায় শুকায় আসছে। এর আগে কিন্তু আমি এখানে কোনো নাড়া দিছি না, জাস্ট শুধু এটা আমি রান্না করেছি। পানিটা প্রায় শুকিয়ে আসার পর এটা আলতো হাতে নাড়া দিতে হবে, কারণ এখানে পেঁয়াজ আলু সব কিছু আমি একদম চিকন চিকন করে নিয়েছি। আর মাছের পিসটাও পাতলা সাইজ করে নিয়েছি। এখানে এখন আলতো হাতে শুধু একটু করে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে একদম এটা পানিটা একদম শুকিয়ে তেলটা প্রায় উপরে উঠে আসে যখন, একদম পোড়া পোড়া লাগা লাগা একটা ভাজি হয়ে যাবে, এটাকে বলা হয় আমাদের ভাষায় এটাকে আমরাকে বলা হয় পুরপুরি। এটা এতটাই মজা লাগে দেখবেন। রোজার মুখে তো অন্যান্য তরকারি তো খেতে ভালো লাগে না, এরকম যদি পুরপুরি একটা ঘরে থাকে তাহলে দেখবেন একদম পেট ভরে ভাত খাওয়া যায়। আর এখন অবধি আমার ভিডিওটি যেসব বন্ধুরা দেখছেন একটা লাইক করছেন না, তারা প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটি নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা